লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন মাত্র ২৩ বছর বয়সী একজন সেনা যুবক। কর্মক্ষেত্রে সাহসী নেতৃত্বের পাশাপাশি দেশের প্রতি গভীর ভালোবাসা ছিল তার। তাই তো শেষ পর্যন্ত দেশের জন্য দায়িত্ব পালনরত অবস্থায় সন্ত্রাসী হামলায় নিজের জীবনটা বিসর্জন দিয়ে দিয়েছে। হ্যাঁ দর্শক, কক্সবাজারের চকরিয়ায় ডাকাতি প্রতিরোধ অভিযানে সেনা কর্মকর্তার মৃত্যু। আজ ভোরে কক্সবাজারের চকরিয়া উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট নিহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশ। সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন কক্সবাজারের রামু সেনানিবাসে কর্মরত ছিলেন বলে জানা যায়। কক্সবাজারের একজন প্রতিনিধি জানায়, অবৈধ অস্ত্রধারী সহ অপরাধীদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। এক বিবৃতিতে ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেন্স জানিয়েছেন, বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল দুলহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতির গোয়েন্দা তথ্য জবাব দিচ্ছে। ভোর ৪টার দিকে সেনাবাহিনীর টহল দলের উপস্থিতি টের পেয়ে ৭-৮ জনের একদল ডাকাত পালানোর চেষ্টা করলে লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন তাদের পিছু করতে শুরু করে। এই সময় ডাকাতরা ওই লেফটেন্যান্ট তানজিমের উপর হামলা শুরু করে। এমন সময় লেফটেন্যান্ট তানজিমের ঘাড়ে ছুরি দিয়ে গুরুতরভাবে আঘাত করে তারা। ওই আহত অবস্থায় তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। টাঙ্গাইলের বাসিন্দা নিহত লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন পাবনা ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্র ছিলেন। তিনি ৮২তম দীর্ঘ কোর্সের সমাপ্তির পর ৪ জুন ২০২২ বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে আর্মি সার্ভিস কোর অর্থাৎ এএসসিতে কমিশন লাভ করেন। স্থানীয়ভাবে তৈরি আগ্নেয়াস্ত্র এবং ৬ রাউন্ড গোলাবারুদ সহ ৩ ডাকাতকে ওই স্থান থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। পরবর্তীতে আরও ৩ জনকে আটক করা হয়েছে। ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে আরও ৩ জনকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। নিহত লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন ৮২তম লং কোর্সের একজন সেনা কর্মকর্তা। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে। যৌথ অভিযানে ডাকাত দলের মূল সন্দেহভাজন জিয়াবুল ও বেলাল সহ ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। কক্সবাজারের চকরিয়া উপজেলায় ডাকাত প্রতিরোধের অভিযান করতে গিয়ে ছুরিক আঘাতে সেনাবাহিনীর এক কর্মকর্তা নিহত হয়েছে। দুলহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে আজ মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালানোর সময় ৩টা ৩০ মিনিটের দিকে এই ঘটনা ঘটেছে বলে জানা যায়। নিহত লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন ৪২ লং কোর্সের একজন সেনা কর্মকর্তা ছিলেন বলে জানা গিয়েছে। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে। যৌথ অভিযানে ডাকাত দলের মূল সন্দেহভাজন জিয়াবুল ও বেলাল সহ ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ডাকাত দলের কয়েকজন সদস্য অন্যত্র পালিয়ে যাওয়ার সময় ২৩ বছর বয়সী লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন তাদের তাড়া করেন। এমন সময় ডাকাত দলের সদস্যরা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জনের ঘাড়ে ছুরির আঘাত করলে গুরুতর আহত হন তিনি। এতে প্রচুর রক্তক্ষরণ হয় তার। তাৎক্ষণিকভাবে লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জনকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার সময় চকরিয়া থানা অফিস ইনচার্জ ওসি মোহাম্মদ মঞ্জুর কাদের ভুইয়া বলেন, আমরা খবর পাই দুলহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় বাসিন্দা রেজাউল করিমের বাড়িতে ১০ থেকে ১২ জনের একটি সন্ত্রাস ডাকাত দল আক্রমণ চালিয়েছে। খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ওই স্থানে অভিযান পরিচালনা করে ডাকাতদের আটকানোর চেষ্টা করে। তিনি আরও বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। তাদের তাড়া করে ৬ জনকে আটক করা হয়েছে। অভিযানে একটি পিকআপ ভ্যান এবং একটি মোটরসাইকেল এবং একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহত কর্মকর্তার মরদেহ ময়নাতদন্তের জন্য ১০টা ৩০ মিনিটের দিকে কক্সবাজার জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। ডাকাত দমনের চেষ্টায় লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জনের এই মৃত্যুকে আমাদের পক্ষ থেকে স্যালুট। দর্শক, এই সেনা কর্মকর্তাকে নিয়ে আপনার যদি কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আরও আপডেট পেতে আমাদের পেজটিকে ফলো করে সাথে থাকুন। ধন্যবাদ।